হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ধরনের রান্না নিয়ে। খুব সিম্পল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি গ্যাসের মধ্যে ছোট্ট বাটিতে একটা গরম জল বসিয়েছি, তার মধ্যে নুন দিলাম, নুন দিয়ে আমি হলুদ দিলাম। এবারে হলুদ দিয়ে জলটা একটু ফুটিয়ে আমি কাতলা মাছের ডিমগুলো একেবারে ওর কভার সমেত আমি দিয়ে দেবো। তার মধ্যে দেবো একটা লোটে মাছ। কেন বলো তো? লোটে মাছটা একটু খুব টেস্ট হয় আর একটু মাখা মাখা হয়, যার জন্য লোটে মাছটা আমি দিলাম একটু টেস্ট হওয়ার জন্য। এবারে হচ্ছে যে এইটাকে ফুটবে, একটু জাস্ট খুব ফোটাবো না। ফোটানোর পরে দেখছো আমি ওটা গ্যাসে রয়েছে, আর আমি এখানে বাটির মধ্যে কিছু ধনেপাতা, পেঁয়াজ, আর হচ্ছে এই পেঁয়াজ কুচি কুচি করেছি, কিন্তু আরও কুচি কুচি করছি। আমার রান্নাঘরের সবচেয়ে সর্বোচ্চ সাথী হচ্ছে আমার এই কাঁচি। এই কাঁচি দিয়ে আমি কিন্তু সব কিছু অনেক ধরনের কাজ করি। কাঁচিটাই হচ্ছে আমার রান্নাঘরের সঙ্গী। আমি কিন্তু অন্য ছুরি দিয়েতে কাজ করি না, আমি কাঁচিটা আমি খুব ফেভার করি। তো কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এইবারে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কাটা হবে। তো বন্ধুরা, এই যে কাতলা মাছের এই ডিমের রান্নাটা কিন্তু অতি সাধারণ, কিন্তু খেতে খুব টেস্টি। আমি একেবারে অন্য ধরনের রান্না করব, তোমরা শেষ পর্যন্ত না দেখলে বুঝবে না যে কাতলা মাছের দিয়ে কোপ্তা হয়। তো কোনো কোডিং ছাড়া, কোনো কিছু ছাড়া কোপ্তাটা অসাধারণ লাগে। ভাত দিয়ে গরম ভাতে খেতে তো দারুণ লাগে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা একবার প্লিজ বাড়িতে এটা খুব সাধারণ রান্না, কোনো ঝামেলা নেই, করে ফেলো। এই যে হয়ে গেল। এইবারে আমি এর মধ্যে কি করব, হয়ে গেল আমার রান্নাঘর। আমি সত্যি খুব সাধারণ, তো তাই আমার রান্নাঘরে সব কিছু জিনিস খুব সাধারণ। এইবারে দেখো কাটা হয়ে গেল রসুন, পেঁয়াজ, একটু টমেটো কাটবো। টমেটো আমি বলেছি আমার রান্নাঘরের সঙ্গী হচ্ছে কাঁচি। দেখেছো আমি কাঁচি দিয়ে কিন্তু সব কিছু করি। আমি কাঁচি দিয়ে টমেটো কাটি, কাঁচি দিয়ে ধনেপাতা কাটি, কাঁচি দিয়ে সব 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 কাটি। তো যেটা বলছিলাম যে আমার কিন্তু গ্যাসে এখনও ডিমটা বসানো আছে। আমি ডিমটা যেহেতু কভারের মধ্যে, যে একটা লেয়ার কভার থাকে না, ওই কভারের মধ্যেই কিন্তু ডিমটা রাখবে। কোনো কভারটাকে ছিঁড়ে, একটা থলির মধ্যে থাকে, সেই কিন্তু ওটা কিন্তু ছিঁড়বে না, ওর মধ্যেই কিন্তু দিয়ে ডিমটাকে গরম জলের মধ্যে দিয়ে জাস্ট একটু যাতে সেদ্ধ সেদ্ধ একটু নরম নরম হয় সেইটাকে করতে হবে। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। এইবারে দেখতে মোটামুটি হয়ে গেছে। এইবারে আমি এইটাকে নাবিয়ে ফেলবো। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি বেশিক্ষণ করব না। বেশিক্ষণ করলে মাছগুলো লোটে মাছ, তো লোটে মাছটা একেবারে থলথলে হয়ে যায়। এমনি থলথলে হবে লোটে মাছটা। তো আমি গ্যাস থেকে ওটাকে নাবিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে দেখো একেবারে ডিমটা রয়েছে, থলির মধ্যেই রয়েছে, আর লোটে মাছটা কিন্তু একেবারে নরম হয়েছে। এবারে লোটে মাছটা কেন দিয়েছি আমি বলবো। লোটে মাছটা দিয়েছি এই কোপ্তাটার একটু গ্রেভিটা যদি না টেস্টি হয় তো বন্ধুরা খেতে ভালো লাগবে না। আমি লোটে মাছটা দিয়েছি এই কারণেই যাতে খেতে টেস্ট হয়। পেঁয়াজ রসুনের তো একটা টেস্ট আছে, কিন্তু তার মধ্যে একটু লোটে মাছ আমি বেশি দিইনি, একটা দিয়েছি। কেননা লোটে মাছটা দিলে একটু গন্ধ, লোটে মাছের স্বাদও ভালো, লোটে মাছটা দিলে বেশ ভালো লাগে। এমনিতে তো মাছের ডিমে তো অত স্বাদ নেই, কিন্তু এর সাথে লোটে মাছটা দিলে কিন্তু অসাধারণ লাগে। তো আমি ওই একটা কাঁটা থাকে, সেই কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল কিন্তু রান্নাতে সর্ষের তেল দিলে কিন্তু রান্নার স্বাদটাই কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। সাদা তেলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু অত আসে না, এটা কিন্তু যারা রান্না করে তারা জানে। তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি দিয়ে দিয়েছি এইগুলো পেঁয়াজ, যেগুলো আমি কেটেছি দেখালাম, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা। তোমরা তো ভালো মতোই জানো আমি কাঁচা লঙ্কা ছাড়া রান্না করি না। আমার রান্নাঘরে শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়োর কোনো সিন নেই। তো আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। তার মধ্যে কি কি দিয়েছি, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, তারপরে হচ্ছে ধনেপাতা কুচি আর টমেটো কুচি। এইবারে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দেবো না। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু রান্নাটা করছি, খুব সিম্পল রান্না। এইবারে দিয়ে দেবো একটু নুন।
নুনটা আমি হাতে দিলাম, কেননা আমি চামচে করে অতটা বুঝতে পারছি না, কেননা মাছ যখন আমি গরম জলে দিয়েছি ওর মধ্যে কিন্তু বন্ধুরা আমি নুন দিয়েছি, আর তার মধ্যে কিন্তু আমি একটু হলুদও দিয়েছি। হলুদ দেওয়ার কারণ হচ্ছে হলুদ দেওয়ার সাথে সাথে মাছ যে গরমে সেদ্ধ হবে তার একটা কালার আসবে। তো এইগুলো আমার দেখো কষানো হয়ে গেছে। এইবারে আমি, তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি দুটো ভাগ করছি কেন, হ্যাঁ, দুদিকে মশলাটা দিচ্ছি কেন। এই দুদিকে মশলা দেওয়ার কারণ হচ্ছে আমি যে মাছের ডিমটা রেখেছিলাম সেই ডিমটা গোটা সমেত ওর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এবারে ভাঙবো না। তা মাছের আমরা অনেক কোপ্তা খেয়েছি, কাঁচকলার কোপ্তা, সেগুলো কিন্তু তেলে ভাজতে হয় মেখে। আমি কিন্তু একবারেই গোটা মাছের ডিমটাকে একেবারে জাস্ট সেদ্ধ করে এই যে মশলার মধ্যে দিয়ে মশলাগুলো তার উপরে কোডিং করে এইবারে এটাকে আস্তে আস্তে চাপা ঢাকা দেবো। মাছটা কিন্তু একদম ভাঙলে চলবে না, একেবারে পিস পিস গোটা গোটা থাকবে, তাহলে সেটাই গোটা গোটা থাকলে সেটাই ভালো লাগবে। আর লোটে মাছটা তো যাবে মশলার সাথে একেবারে মিশে, না হলে তো টেস্ট আসবে না। তো বন্ধুরা দেখো আমার অনেকটা রান্না প্রায় হয়ে এসছে, এই দেখো হয়ে এসছে, দেখেছো মাছের ডিমগুলো একেবারে গোটা গোটা আছে। তো বন্ধুরা আমার মাছের ডিমের কোপ্তা কেমন লাগলো, এটা আমার না তেলে ভাজা না কম তেলে রান্না, তো এটা ভাত দিয়ে একবার অন্তত খেয়ে দেখো। আমি তো বলছি, আমি গ্যারান্টি নিচ্ছি তোমাদের খেতে অসাধারণ লাগবে। দেখেছো মাছের অত তেল নেই, ঝাঁট নেই ঝামেলায়, কিন্তু মাছের ডিমের কোপ্তাটা অসাধারণ হয়ে গেল। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তো প্লিজ তোমরা আমাকে একটু জানিও। হ্যাঁ, আচ্ছা ভালো না লাগলেও জানিও যে দিদিভাই তোমার এই রান্নাটা কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ, তাহলে আমি তো তোমাদের থেকেই কিন্তু রান্নাটা শিখেছি, ঠিক আছে।